নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সীতা। এই মুহূর্তে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। মঙ্গলবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় ছিল। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে রবিবার রাতে যে বৃষ্টি শুরু হয়েছিল, সোমবার গোটা দিনভর রাতভর সেই বৃষ্টি বজায় ছিল এবং মঙ্গলবার সকালেও কিন্তু সেই বৃষ্টির দাপট কিছুটা হলেও বজায় ছিল। কোথাও কোথাও হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তো কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং শুধু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নয়, উত্তরবঙ্গেও কিন্তু সমানভাবে কিছু কিছু জেলায় বৃষ্টিপাতে দেখা গিয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আরো জানানো হয়েছে যে এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের থেকে সরে যাচ্ছে। অর্থাৎ সেই নিম্নচাপটি, গভীর নিম্নচাপটি ধীরে ধীরে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের দিকে সেই নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও রেহাই মিললেও কিন্তু সেই যে বৃষ্টিপাত থেকে কিন্তু এখনই রেহাই মিলছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে নিম্নচাপের কেন্দ্র সরে গেলেও এখনই স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় একাধিক জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যেরকম রয়েছে, সেরকম কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। আমরা জানাবো যে আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে আরো উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এই আপাতত যে গভীর নিম্নচাপটি রয়েছে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি কিন্তু এখনই কাটছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এবার আসা যাক কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এক দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ সেখানে থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আমরা দেখেছি যে টানা বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন এলাকা মানে অর্থাৎ সুন্দরবনের কিন্তু ভয়াবহ পরিস্থিতি দেখা দিচ্ছে। নদী বাঁধ ভেঙে পড়ছে, বন্যার যে প্লাবন সেটা দেখার আশঙ্কা রয়েছে এবং এই পরিস্থিতিতে যদি বৃষ্টি আরো চলতে পারে তাহলে কিন্তু সাধারণ মানুষের একটু ভয় কিছুটা থেকেই যাচ্ছে। কিন্তু এখনই কিন্তু সেই পরিমাণ ভয়ের কোনো কারণ নেই, কারণ এই যে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাচ্ছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরে সর্বাধিক 22 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে গত সোমবার দিন। আসানসোলে হয়েছে 16 থেকে 17 সেন্টিমিটার, বীরভূমের সিউড়িতে 11 থেকে 14 সেন্টিমিটার এবং পশ্চিম মেদিনীপুরের 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি পর্যন্ত হয়েছে। এবার একটু আসা যাক কলকাতার দিকে। কলকাতার থেকেও এখনো কিন্তু স্বস্তির কোনো খবর নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি থাকতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ও হাওড়াতেও। অর্থাৎ আমরা যেটা এইমাত্র বললাম যে কলকাতায় কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবার সকাল অবধি একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে দুদিনের টানা বৃষ্টিতে যেভাবে কলকাতা জলমগ্ন হয়ে পড়েছে, সেখানে আরো বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই উপকূলবর্তী যে এলাকাগুলো, সেখানে কিন্তু মৎস্যজীবীদের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিস জানিয়েছে যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবী যারা রয়েছেন তারা কিন্তু মাছ ধরতে সমুদ্রে যেতে পারবেন না। সব মিলিয়ে নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে সরে গেলেও এখনই কিন্তু দক্ষিণবঙ্গবাসীর কোনো রেহাই মিলছে না। অর্থাৎ বৃষ্টির থেকে স্বস্তির সম্ভাবনা কিন্তু এখন খুবই কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।